আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অবশ্যই ভালোই আছেন আল্লাহর রহমতে। সো গুড মর্নিং। তো হচ্ছে গিয়ে সকালে খাবার খাওয়ার পরে হচ্ছে তিরিং আর তার আম্মা জান আসছে খাবার খাওয়ার জন্য। সো ওদের আর কি খাবার খাইতে ছিল। তো এখানে থেকে বিরিং সব থেকে ভালোভাবে কালকে সকালবেলা খাবার খাইতে ছিল। সো এটা এখন গতকালকে ভিডিও হচ্ছে গিয়া কালকে একটা সমস্যা হয়েছে। আমি ভিডিও এডিট করতে গিয়া নেট চলে গেছে আমার ভিডিও, আর আমি কয়েকটা ক্লিপ ডিলিট করে দিয়েছি। সো সকালবেলা দেখি কি যে হচ্ছে ক্লিপ কিছু ডিলিট করছি। সো যার কারণে কি আর ক্লিপগুলো নাই। তো এবার হচ্ছে আম্মু দুপুরে রান্না করার সময় হলো। আম্মু রান্না করছিল কিছু আর কি, আমি গুছাইয়া দিলাম কাটাকাটি সবজি। কালকে এবছর প্রথমবার লাল শাক রান্না করার জন্য আমাদের একটু জায়গায় লাল শাক হয়েছে, ওগুলো রান্না করার জন্য আম্মু নিয়ে আসছে। তারপর থেকে আমি সব কাইটে কুটে দিতেছিলাম, আর আম্মু রান্না করবে বসে বসে, কারণ আম্মুর শরীর খারাপ, বেশি ভালো না। আর এটা আমি করি, যেহেতু আম্মুর শরীর যখন ভালো থাকে তখন আমি কাটাকাটি করে আম্মু বসে বসে রান্না করে। আর নয়তো হচ্ছে গিয়ে আমার রান্না তো ভালো না, বাট আলহামদুলিল্লাহ তাও আমি ট্রাই করি, কারণ আমারটা একটু লবণ বেশি হবে না, একটু ঝাল কম হয়েছে, এর একটু গরম মিলতে হয়, ব্যাপার না, চিলা যায়। তো আমি লাল শাক কাটতেছিলাম, আর হচ্ছে গিয়ে আম্মুর ডায়াবেটিস অনেক বাড়তি, যার কারণে হচ্ছে গিয়ে আম্মু হচ্ছে একটা শাক আছে যেটা খেলে নাকি ডায়াবেটিস কমে। এটা খাইলে নাকি কমে এরকমের না, সবাই বলে যে এটা ডায়াবেটিসের জন্য খুব উপকারী। সো ওই শাক দিয়ে বড়া বানানোর জন্য নিয়েছিলাম। আর লাল শাকটা হচ্ছে কি মাছ ভাজি করে, আর লাল শাকগুলো হচ্ছে গিয়ে বড় বড় করে একটু পিস পিস করে কাইটা মাছের সাইডে দিয়ে দেওয়ার জন্য নিয়েছিলাম। তো এই কাজ করতেছিলাম, আর আম্মুর সাথে কথা বলতেছিলাম বৈশা। তো এর ভিতরে আবহাওয়া এরকমের যে হয়েছে গিয়া, আবার এই রৌদ্র অনেক, এই বৃষ্টি, কেমন একটা অবস্থা যে এই কিছুক্ষণ থাকে একদম ঠান্ডা ঠান্ডা, আবার হঠাৎ করে এত গরম পড়ে যে মনে করো গরমে শরীর ঘামাইয়ে ভিজা যায়। তো আবার রোদ্র হইতেছে, আবার অনেক বৃষ্টি, এই রকমেরই অবস্থা চলতেছে কিছুদিন ধরে। তো এর জন্য সব মিলিয়ে মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে শুকরিয়া, কারণ আল্লাহ যা করে তার বিপরীত কিছু বলা যায় না। তাতেও আল্লাহ আল্লাহ বেড়া যাওয়া বানিয়েছে যে আমাদের উপরে। তো এর জন্য আল্লাহ যেটা ভালো হয় সেইটাই করে, আল্লাহর কাছে শুকরিয়া। তো হচ্ছে গিয়ে আমি শাকগুলো কাটাকাটি করে, আর তারপর হচ্ছে গিয়ে বড়া বানানোর জন্য কিছু রেডি করে দিতেছিলাম, আর হচ্ছে গিয়ে আম্মুর রান্নার জন্য। আর আমাদের বাসায় একটা জিনিস, অনেক পাখি, অনেক গাছ আছে, যে গাছ থাকার কারণে অনেক পাখির শব্দ, কোকিলের শব্দ, কু কু কু, সুন্দর না? এখন হচ্ছে আমি বড়া বানানোর জন্য রেডি করতেছি। দিয়ে শাকের সাথে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো কাইটা, তারপর পেঁয়াজ, তারপর বেসন, আর একটু ডালের গুঁড়ো দিচ্ছি। আম্মু বলতেছিল একটু মুসমুসা হয়ে যেন, যার কারণে আর কি দিতেছিলাম। এইগুলো দিয়ে সব কিছু মিক্স করলাম, মিক্স করে তারপর আম্মুর একদম প্রপারলি বড়া বানানোর জন্য যে একদম করা, একদম গোল গোল করে, ছোটো ছোটো করে গোল করে ওরকমের করে তারপর আম্মুকে দিছি। তারপর আম্মু বসে ভাজতেছিল, কারণ হচ্ছে গিয়ে আম্মুর এত কিছু করতে তো অনেক বেশি সময় লাগবে, তার হচ্ছে গিয়ে বসে থাকে। আম্মু যা রান্না করতেছে এখন আল্লাহর কাছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তারপরে আমাদের গাছ থেকে তাল পাড়ছিল, সো ওইটা কাইটা তারপর খাচ্ছিলাম। ওই ক্লিপগুলো নাই আমার কাছে। আর এই বড়াগুলো আসলে অনেক ভালো লাগে, হঠাৎ করে কেউ বলবে তিতা লাগবে সেই, একদম নর্মালি শাকের মতো অনেক বেশি, সবজি রমজানে যেরকম সবজি ভাজি করে, তো ওরকমের হয় আর কি। আর আমরা হচ্ছে লাকড়ি চুলায় রান্না করে, আর আমার একটু মুচমুচে বেশি লাগে, একটু লাল লাল হইলে বেশি ভালো লাগে, এর জন্য আম্মু কিছু লাল করেছে আর মোটামুটি সবুজ। আর আমি এই চিকেনের কাটলার জন্য ম্যারিনেট করে রাখতেছিলাম, যে কাঁচামরিচ দেওয়ার কারণে যদি একটু ফ্লেভার ভালো আসবে কাঁচামরিচের, সেই কারণে। তো আর কি যা লাগে আদা পেঁয়াজ রসুন, তারপর থেকে ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে কী বলে চিকেনের মশলা টশলা সব দিয়া তারপর আমি মিক্স করে রাখছিলাম।
কারণ আব্বু কয়েকদিন ধরে চিকেনের জন্য বলতেছে, কাটলার জন্য, তার জন্য আর কি। আর আমি এটা মানে এটা পানি লাগবে নাকি সবাই কী ভাববে আমি জানি না, বাট আমি হচ্ছে আজকে পাটা বুতায় আর কি মাংসটা করছি, মানে হালকা একটু করে নিছি। এরপরে হচ্ছে গিয়ে একটু ওই যে মানে সব কিছুর ক্লিক আমাদের নাই, তারপর মাংসগুলো সুন্দর করে মানে কাইটা চাকু দিয়ে তারপর ওরকমভাবে নিছি মশলাগুলো যেন ভালোভাবে ঢুকে। তো এরকম করে রেডি করে একদম ফ্রিজে রেখে দিয়েছি, ভালো করে মশলা দিয়েছি। আর গুঁড়ো মরিচ অনেক বেশি দিয়েছিলাম, কারণ যে একটু ঝাল না হলে মজা লাগবে না, যার কারণে সেটা। তাই হচ্ছে আমাদের ড্রিঙ্ক। আর ড্রিঙ্ক ওই জানা গেছে। তো এটা ছিল বিকালের দিকে। ওরা বাসার মানে সব কিছু গন্ডগোল করার অবস্থা। তো সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে তারপর ওটা খাওয়ার জন্য সব রেডি করেছিলাম। মানে বাসাতে আমার মানুষ হচ্ছে গিয়ে 3 জন। তো আব্বু আম্মু আমি, আম্মুর হচ্ছে গিয়ে ডায়াবেটিস। এখানে একটা কাহিনি হচ্ছে কি, আমি না সব কিছুতে আগেই পাশে চিনি দিয়ে ফেলেছি। পরে আমার মনে পড়ছে আল্লাহ আম্মু তো চিনি খাবো না। তো এর কারণে হচ্ছে কি আমি সাইড করে চিড়াগুলো আম্মুর জন্য খালি চিড়া উঠিয়ে রাখছিলাম। সরি, আমার না ঠান্ডা লাগছে, কাশি হয়েছে, যার কারণে বারবার গলার অবস্থা এরকম হয়ে যেতেছে। তো আম্মুর জন্য পরে উঠে রেখেছি আমি। আর আমি আর আব্বু হচ্ছে গিয়ে চিনি মিক্স করে খাইছি। আম্মুরটা আর কিছুই দেয়নি, শুধু একটু হালকা লবণ আর হচ্ছে গিয়ে খালি, কারণ দুধটা একটু দুধ দিয়ে ভিজানো, তো ওরকমের না হইলেও হয়। আম্মুই বলতেছিল দুধ দিয়ে ভিজা, তাহলে আর কিছু লাগবে না। আমি আর আব্বু দুধ দিয়ে মিক্স করে খাইছিলাম। তো একটা কথা আছে না, কিসমতে থাকলে মানে এমনিতেই মেহমান চলে গেছে। আমাদের বাসায় হচ্ছে ভাড়া থাকে, ওরা পিচ্ছি, ওরা 2 ভাই বোন আর আম্মু আসছিল। তো আমি হচ্ছে ওই মেয়েটার নাম হচ্ছে জান্নাত, আমি দেখি টুনটুনি। তো ওদেরও দিলাম, বলে ওরা অনেক মজা করে খাইছে, মানে আমার কাছে ভালো লাগছে। আর এই দধিটা আমি বানাইছিলাম। এরপরেই তো আর কি করার, এর সাথে মিক্স করলাম। তারপর আব্বু আম্মুরে দিলাম আলাদা আলাদা। তারপর আমি ওরা একসাথে খাইলাম। তো হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আপনার সাথে থাকেন, ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর হচ্ছে গিয়া ফার্স্ট টাইম হচ্ছে আমার ইউটিউবে, তো আপনারা সবাই সাথে থাকেন। আর আপনারা সুস্থ থাকবেন, কারণ এখন আবহাওয়া খুবই খারাপ। কারণ যেরকমের আবহাওয়া চলতেছে, এই রৌদ্র এই বৃষ্টি, সকালে অনেক বৃষ্টি, তারপরে হচ্ছে গিয়া মানে একদম বৃষ্টি নাই, রৌদ্র আছে, মানে এইরকমের চলতে থাকলে দেখা যায় মানুষ অসুস্থ হয়ে যেতেছে দিন দিন। সবাই সুস্থ থাকার চেষ্টা করেন, কারণ আবহাওয়া খুবই খারাপ। তো নিজেদের খেয়াল রাখেন, সাবধানে থাকেন। বিশেষ করে বাচ্চাদের খেয়াল রাখা উচিত এই সময়টায় অনেক বেশি। এই তো আমাদের খাবার এটাই হচ্ছে টুনটুনি, সবাই আমি টুনটুনি দেখি। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।